আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন পিস টিভি বাংলার আমাদের এই আয়োজন, তাদের সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে আলোচনা করে আসছিলাম জবানের হেফাজত প্রসঙ্গে। আল্লাহ তাআলার দেওয়া বাকশক্তিকে আল্লাহ তাআলার অবাধ্যতা তথা নাফরমানিতে যেন আমরা ব্যবহার না করি, এটি প্রত্যেক ইমানদারের জন্য অপরিহার্য কর্তব্য এবং আল্লাহ তাআলার বান্দা হিসাবে এটি আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। সম্মানিত দর্শক, জবান দ্বারা আমরা যে সমস্ত অন্যায় কাজ করে থাকি তার মধ্যে থেকে অন্যতম একটি কাজ হলো কিজব বা মিথ্যা কথা। এই মিথ্যা প্রসঙ্গে বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম। সম্পূরক কিছু কথা আমরা মিথ্যা প্রসঙ্গে পর্বে উপস্থাপন করব। বিগত পর্বের শেষ পর্যায়ে আমরা বলছিলাম যে মিথ্যা ঠাট্টা বা বিদ্রুপ করেও বলা যাবে না। যে ব্যক্তি ঠাট্টা করেও মিথ্যা কথা পরিহার করবে, অর্থাৎ যে কোনোভাবে মিথ্যা থেকে তিনি বেঁচে থাকবেন, তার জন্য দায়িত্ব নিয়েছেন জান্নাতের মাঝখানে একটি ঘর তাকে এনে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জান্নাতের মধ্যে একটি ঘর দেওয়ার দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল মেরা, যে ব্যক্তি ঝগড়া বিবাদকে পরিহার করলো। ওয়া ইন কানা মুহিক্কান, যদিও সে হক এবং সত্যের উপরে থাকে, অন্য কেউ তার সঙ্গে অন্যায়ভাবে ঝগড়া করছে, তবুও যদি সে ঝগড়াকে পরিহার করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর দেওয়ার দায়িত্ব নিলাম। এরপরে তিনি বলেন, ওয়া বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান, এবং আমি জান্নাতের মধ্যখানে একটি ঘর দেওয়ার দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ঠাট্টা বা বিদ্রুপ করেও মিথ্যা কথা বলে না, মিথ্যাকে পরিহার করে। অবিবাহিতেন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকা, এবং যে ব্যক্তি তার আচরণকে সুন্দর করেছে, মানুষের সঙ্গে ভালো আখলাক করে প্রদর্শন করেছে, তাকে জান্নাতের সুউচ্চ মাকামে তাকে একটি ঘর বা তার জন্য একটি বাড়ির দায়িত্ব আমি নিলাম। সম্মানিত দর্শক, এখান থেকে আমরা বুঝলাম ঠাট্টা বিদ্রুপ করেও আমরা মিথ্যা বলা কোরআন এবং হাদিস আমাদেরকে অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাট্টা বিদ্রুপ করতেন না, তবে হাসি রসিকতা করতেন। এই হাসি রসিকতা করতে গিয়ে তিনি কখনো মিথ্যার আশ্রয় নিতেন না, যেটাই বলতেন সত্য কথা বলতেন। আমরা আজকাল রসিকতা করতে গিয়ে অনেক মিথ্যা করে বলে থাকি। 1 এপ্রিলের একটি দিনও আজকে স্থির হয়ে গেছে মুসলিম সমাজে, অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলতে হয় যে এই দিনটাতে বিশেষ করে যুবক শ্রেণীরা আমরা একে অন্যের সঙ্গে মজা করার নাম করে, রসিকতা করার নাম করে মিথ্যা কথা বলে থাকি। তোমাকে অমুকে ডেকেছেন, তিনি গিয়ে দেখলেন যে কেউ ডাকছে না, তখন তাকে বলা হলো এপ্রিল ফুল, এপ্রিলের বোকা। আপনি যাকে বোকা বানাচ্ছেন তিনি বোকা হচ্ছেন না, আপনি বড় বোকা হচ্ছেন। কারণ আপনি রসিকতার নাম করে যে মিথ্যা কথা বলছেন, এর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করবেন না, এবং আপনি মিথ্যাবাদীদের মধ্যে নিজের নামকে লিপিবদ্ধ করলেন। সম্মানিত দর্শক, তাই আসুন রসিকতা করেও মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত থাকি। তবে কয়েকটি ক্ষেত্রে ইসলাম আমাদেরকে মিথ্যা কথা বলার অনুমোদন দিয়েছে। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আসছে যে উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, লাইসাল কাযযাব আল্লাযী ইউসলিহু বাইনান নাস, যে ব্যক্তি মানুষের মাঝে সংশোধন করার জন্য, মানুষের মাঝে কোনো ঝগড়া বিবাদকে মিটানোর জন্য যে ব্যক্তি মিথ্যা কথা বলে, সে মূলত মিথ্যুক নয়। ফায়ানমি খায়রান আও ইয়াকুলু খায়রান, সে হয়তোবা একজনের কাছে গিয়ে অন্যজন প্রসঙ্গে ভালো কথাটা বলে, আবার তার ব্যাপারে অপর পক্ষের কাছে গিয়ে ভালো কথাটা বলে। এক্ষেত্রে যদি সে মিথ্যার আশ্রয় নেয় উভয়ের মধ্যে সংশোধন করার জন্য, উভয়কে মেলানোর জন্য, তাহলে সেক্ষেত্রে সেটি মিথ্যার সামিল হবে না, বরং এই মিথ্যাকে জায়েজ বলা হলো। সহিহ বুখারীর এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলাম দুজন বিবাদী মানুষের মাঝে মীমাংসা করাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে, যে মিথ্যার মতো অন্যায় কাজটি পর্যন্ত এখানে ইসলাম অনুমোদন দিয়েছে। সম্মানিত দর্শক, তাই আমরা কোনো মুসলিমের সঙ্গে কোনো মুসলিমের যে কোনো বিষয়ে বিবাদ দেখা দিলে সেক্ষেত্রে আমরা মীমাংসা করার চেষ্টা করব। কিন্তু আক্ষেপের সঙ্গে বলতে হয়, আমাদের মধ্যে এর উল্টা চিত্রটি দেখা যায়। সাধারণত দেখা যায় যে আমরা
কারোর মধ্যে বিবাদে লিপ্ত হলে অনেকেই আমরা বরং সেখানে আরও বিবাদকে বাড়ানোর জন্য আমরা সেখানে ভূমিকা রাখি। অনেক সময় দেখা যায় যে আমরা একজনের ব্যাপারে অন্যজনের কাছে গিয়ে মিথ্যা আরও অনেকগুলো কথা বলি, যেগুলো রীতিমতো চগলখড়ি এবং কূটনামির আওতায় পড়ে যায়। আসুন এগুলা পরিহার করে সুন্দর গুণাবলী অর্জন করি। সমাজ দর্শক, সুনানে আবু দাউদের মধ্যে এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা থেকেই আরেকটি হাদিসে এসেছে, যার মধ্যে মিথ্যা যে সমস্ত ক্ষেত্রে বলা যায় সেগুলো আরেকটু বিস্তারিতভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপারে মিথ্যা কথার অনুমতি দিতেন না ইল্লা ফি সালাস, তবে তিনটি ক্ষেত্রে তিনি অনুমতি দিতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল বলতেন, লা আউদ্দুহু কাযিবান, ওই ব্যক্তিকে আমি মিথ্যুক হিসাবে বিবেচনা করব না, মিথ্যুক হিসাবে গণনা করব না, যে ব্যক্তি আর রাজুল ইউসলিহু বাইনান নাস, মানুষের মাঝে মীমাংসা করে, যেটি একটু পূর্বে আলোচনা হলো। ইয়াকুলুল কওল ওয়ালা ইউরিদু বিহি ইল্লাল ইসলাহ, সে হয়তো একজনের ব্যাপারে অন্যজনকে মিথ্যা কথাও বলে, কিন্তু সে মীমাংসা করতে চায়, অন্য কিছু নয়। ওয়াররাজুল ইয়াকুলু ফিল হারব, এবং যুদ্ধক্ষেত্রে যদি প্রতিপক্ষের সঙ্গে মিথ্যা বলে কৌশল হিসাবে যদি মিথ্যাকে অবলম্বন করে, তবে সেটিও মিথ্যা হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণনা করতেন না। এবং ওয়াররাজুল ইউহাদ্দিসু ইমরাআতাহু ওয়াল মারআতু তুহাদ্দিসু যাওজাহা, এবং কোনো মানুষ, কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলছেন, অথবা স্ত্রী তার পুরুষ স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলছেন, এটিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলে অভিহিত করছেন না। অবশ্যই এখানে স্বামী স্ত্রীর মিথ্যা বলতে উদ্দেশ্য হলো একে অন্যের প্রশংসা করতে গিয়ে যদি অত্যুক্তি করা হয়, বাড়িয়ে বলা হয়, অথবা মিথ্যা বলা হয়, তাহলে সেটিকে অনুমোদন দেওয়া হয়েছে। একেবারে যখন তখন প্রয়োজনে অপ্রয়োজনে যে কোনো বিষয়ে স্বামী স্ত্রী একে অন্যের সঙ্গে মিথ্যা বলবে, এরকম সাধারণভাবে মিথ্যা কথা বলার অনুমতি দেওয়া হয়। সমাজ দর্শক, আসুন আমরা নিষিদ্ধ যে সমস্ত মিথ্যাচারগুলো আছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকি। অনুমোদিত এই তিনটি ক্ষেত্র ছাড়া আর কোথাও যেন আমরা মিথ্যা কথা না বলি, সেটা আর চেষ্টা করি। ছোট ছোট বাচ্চাদেরকেও সত্য বলতে শিখাই, ছোটোবেলা থেকেই তাদেরকে সচ্চরিত্রবান করার চেষ্টা করি, সত্য বলার অভ্যাস তাদের মাঝে আমরা গড়ে তুলি, এবং মিথ্যাকে কোনো অবস্থাতেই আমরা প্রশ্রয় না দিই। সমাজ দর্শক, জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা আরও একটি অন্যায় অপকর্ম করে থাকি, যেটি কোরআন ও হাদিস আমাদেরকে নিষেধ করেছে। সেটি হলো কোনো সতী সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা। আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নারীর কোনো দোষ পেলেই আমরা সেটার উপরে ভিত্তি করে তার ব্যাপারে আমরা মিথ্যা অপবাদ দিয়ে থাকি, মিথ্যা আরোপ করে থাকি, যেটি একজন মুসলিম হিসাবে আমাদের করা উচিত নয়। সম্মানিত দর্শক, সুম্মা লাম ইয়াতুবু বিআরবাআতি শুহাদা, অতঃপর যদি সে তাদের ব্যাপারে, তাদের চরিত্রের ব্যাপারে প্রশ্ন তোলার পর 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাহলে ফাজলিদুহুম সামানিনা জালদা, তাহলে এরকম মিথ্যুক এবং মিথ্যা অপবাদ দানকারীকে 80টি বেত্রাঘাত করো, এবং তাদের সাক্ষী তোমরা কখনো কবল করো না, গ্রহণ করো না, এবং তারা হলো ফাসিক। সূরা নূরের এই 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর মর্যাদার একটি বিষয়কে তুলে ধরেছেন। যে কোনো নারীকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তার চরিত্রের ব্যাপারে, তাহলে এই অপবাদ দাতাকে 80টি বেত্রাঘাত করা হবে, যদি তার অপবাদের সপক্ষে সে 4 জন সাক্ষী যারা স্বচক্ষে তার চরিত্রহীনতার মুহূর্তের দৃশ্য দেখেছেন বলে সাক্ষ্য দিতে না পারে। সমাজ দর্শক, একজন নারীকে ইসলাম এতটাই মর্যাদা দিয়েছে, কোনো পুরুষের ব্যাপারে যদি কেউ এরকম অপবাদ দেয় সেটি অন্যায়, কিন্তু তার জন্য এরকম 80টি বেত্রাঘাত করার মতো সাজা, এবং তার সাক্ষী কোনো দিন তাকে সাক্ষী হিসাবে গ্রহণ করা, তার সাক্ষ্য গ্রহণ না করার কথা কোরআন হাদিসে বলা হয়নি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছেন সেটি আর কোনো সমাজ, কোনো সভ্যতাই দেয়নি। সমাজ দর্শক, এটিও এই মিথ্যা অপবাদ দেওয়া নারীদের চরিত্রের উপরে, এটিও এক ধরনের মিথ্যা, কিন্তু এই মিথ্যাটি সাধারণ মিথ্যার চাইতে অনেক বেশি জঘন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করুন। আমরা যেন এই জবান ব্যবহার করে গীবত, মিথ্যা অপবাদ, এ সমস্ত গুনাহ থেকে হেফাজতে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, আমাদের আলোচনার এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ বিরতির পর আমরা অপূর্ণাঙ্গ আলোচনাকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করব। আমাদের সকলেই থাকবে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক, জবান তথা আল্লাহর দেওয়া বাকশক্তিকে ব্যবহার করে আমরা কি কি অন্যায় কাজ করছি সে বিষয়ে আলোচনা করছিলাম। এ পর্যায়ে আমরা আলোচনা করব জবান দ্বারায় কৃত আরেকটি অন্যায় এবং পাপাচার প্রসঙ্গে। সেটি হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া, কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এটিও জবান দ্বারা কৃত অন্যায় কাজসমূহের মধ্য থেকে একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। সূরা ফুরকানের আয়াত নম্বর ৭২ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর নেককার বান্দাগণ হলেন তারা যারা মিথ্যা সাক্ষ্য দেন না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা সাক্ষ্য দেওয়া প্রসঙ্গে আরও বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। কারোর ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়া, এটা এক তো মিথ্যা, আবার সাক্ষ্য দেওয়ার মাধ্যমে এই মিথ্যাটি আরও জঘন্য মিথ্যায় রূপান্তরিত হয়ে যায়। সম্মানিত দর্শক, কারোর পক্ষে অথবা বিপক্ষে আমরা মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে মানুষের অধিকার নষ্ট করে থাকি, আর মিথ্যা কথা বলে আল্লাহর হক নষ্ট করে থাকি। অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেওয়ার ভিতরে আল্লাহর হক এবং বান্দার হক দুটি বিষয়ই জড়িত। আপনি কারোর ব্যাপারে যদি আপনি মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন, সেটি দুইভাবে হতে পারে। একটি হলো, কেউ কারোর সম্পর্কে আপনি সাক্ষী দিলেন যে লোকটি ভালো, অথচ তিনি ভালো নন, তাহলে সেটি অন্য মানুষ তাকে মূল্যায়ন করার ক্ষেত্রে আপনার এই মিথ্যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হবেন, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। যেমন কথার কথা, কেউ কোথাও তার মেয়ে বিয়ে দিতে যাচ্ছেন, ছেলে সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসাবাদ করা হলো, ছেলে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাওয়া হলো, আপনি ছেলের কিছু দোষ এবং ত্রুটিকে গোপন করে বরং মিথ্যা তার পক্ষে সাক্ষ্য দিলেন যে ছেলেটি ভালো, তাহলে মেয়ে পক্ষ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলো আপনার মিথ্যা সাক্ষ্যের কারণে। একইভাবে আজকাল আমাদের সমাজে চারিত্রিক সনদপত্রের যে প্রথা রয়েছে, এটিও আসলে অযৌক্তিক একটি প্রথা এবং সিস্টেম, যেখানে সাধারণত গদবাঁধা কিছু কথা লেখা থাকে, সেগুলোর উপর শুধুমাত্র সিগনেচার দেওয়া হয়। এই জন্য মিথ্যা সাক্ষ্য যদি হয়ে যায়, কারোর চরিত্রের ব্যাপারে যদি আমি সনদ দেই, সাক্ষী দেই যে লোকটির চরিত্র ভালো, অথচ তার চরিত্র ভালো নয়, তাহলে কিন্তু আমি মিথ্যা সাক্ষী দাতাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক একইভাবে কেউ ভালো, কিন্তু আমি তার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিলাম, আমার কাছ থেকে জানতে চাওয়া হলো, অথবা আমি নিজে উদ্যোগী হয়ে কারোর ব্যাপারে সাক্ষ্য দিতে গেলাম, মূল্যায়ন করতে গেলাম। লোকটি হয়তো ভালো ছিলেন, কিন্তু আমি তার সম্পর্কে মূল্যায়ন করলাম খারাপ বা মন্দ, তাহলে সেক্ষেত্রেও আমি মিথ্যা সাক্ষী দেওয়া অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সম্মানিত দর্শক, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে আমরা বেঁচে থাকি। এটি আল্লাহর হক এবং বান্দার হক দুটি এর সঙ্গে জড়িত। অতএব সাধারণ মিথ্যা কথার চাইতে এটি অনেক অনেক গুণ জঘন্য। সাধারণ মিথ্যা কথা শুধুমাত্র একটি গুনাহ, আল্লাহর হক নষ্ট হলো, আর এখানে দুটি গুনাহ, আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক নষ্ট হবে, যেটি বান্দার কাছে ক্ষমা চাওয়া ছাড়া বা বান্দার ক্ষমা করা ছাড়া ক্ষমা হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শক, মিথ্যা সাক্ষীর পাশাপাশি আরেকটি পাশাপাশি অন্যায় আছে, প্রায় কাছাকাছি, সেটি হলো সাক্ষ্যকে গোপন করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষ্য দেওয়াকে গোপন করো না। যদি তুমি কোনো বিষয়ে জানো আর তোমার কাছে সাক্ষ্য তলব করা হয়, তাহলে তুমি সাক্ষ্য দিবে, সেটাকে গোপন করবে না। সমাজে আজকাল দেখা যায় কেউ কোনো বিপদে পড়েছেন, আমি তার বিষয়ে, আমরা সমাজে আজকাল দেখা যায় যে কেউ কারোর উপরে জুলুম করেছেন, বিষয়টি আমি প্রত্যক্ষ করেছি, অথচ মাজলুম যখন আমার কাছে এসেছেন সাক্ষ্য নিতে, তখন আমি সাক্ষ্য দিচ্ছি না। এটি হারাম একটি কাজ। আল্লাহ তাআলার দেওয়া জবান বা বাকশক্তিকে ব্যবহার করে আমার সাক্ষ্যকে গোপন করা, এখানে বাকশক্তিকে ব্যবহার না করা, এটিও এক ধরনের অন্যায় এবং হারাম কাজ। সম্মানিত দর্শক, জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আরও যে সমস্ত অন্যায় এবং গুনাহের কাজ আমরা করে থাকি, তার ভিতরে একটি হলো এক মুসলিম অন্য মুসলিমকে গালি দেওয়া, এক মুসলিম অন্য মুসলিমকে বিদ্রূপ করা, ঠাট্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। কোনো মুসলিম অন্য মুসলিমকে গালি দেওয়া এটা গুনাহের কাজ। অন্য এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসুব্বান্না আহাদা, তোমরা কাউকে গালি দিবে না, কোনো কিছুকে গালি দিবে না। তাহলে এই জবানকে ব্যবহার করে, বাকশক্তিকে ব্যবহার করে আমরা আল্লাহর যে নাফরমানি করে থাকি, তার ভিতরে একটি হলো
কাউকে গালি দেওয়া, সেটা কোনো ব্যক্তিও হতে পারে, কোনো বস্তুও হতে পারে। আমরা অনেক সময় নিজেকেও গালি দিই, অনেক সময় কোনো জিনিসপত্রকে গালি দিই, অনেক সময় অন্য মানুষকে গালি দিই। যে কোনো ধরনের গালিকে শরীয়ত নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাষায় সেটি আমাদেরকে বারণ করেছে। শুধু দর্শক, পাশাপাশি জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে আমরা অনেক সময় এক মুসলিম অন্য মুসলিমকে বিদ্রূপ করে থাকি। এটিও অত্যন্ত গর্হিত এবং জঘন্য একটি কাজ এবং হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। হে ঈমানদাররা, তোমাদের কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রূপ না করে, ঠাট্টা না করে, কোনো তাদের দোষ ত্রুটি ইত্যাদি দেখে তাদেরকে নিয়ে যেন হাসাহাসি না করে। কারণ হতে পারে এক সময় আজ তাদের যে দোষ ত্রুটি নিয়ে তুমি হাসাহাসি করছো, তারা এক সময় সেটি থেকে মুক্ত হয়ে তোমার চাইতে শ্রেষ্ঠ এবং ভালো হয়ে যাবে। একই নির্দেশ নারীদের জন্য আল্লাহ তাআলা করেছেন, এবং কোন নারীরাও যেন অন্য কোনো নারীকে নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রূপ ইত্যাদি না করে। কারণ হতে পারে এক সময় সেই নারী যাদেরকে নিয়ে হাসি বা ঠাট্টা বিদ্রূপ করছেন অন্য নারীরা, তাদের চাইতে এই বিদ্রূপকৃত নারীরা শ্রেষ্ঠ বা ভালো হয়ে যাবেন, অথবা আল্লাহর দৃষ্টিতে তারা হয়তো অনেক বেশি ভালো এবং প্রিয়। সম্মানিত দর্শক, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো মুসলিমকে নিয়ে বিদ্রূপ করা, ঠাট্টা করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে যথেষ্ট নিরুৎসাহিত করতেন মানুষকে, কেউ যেন কাউকে নিয়ে বিদ্রূপ না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই বিষয়ে আরও বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তোমাদের একে অন্যকে যেন খোঁচা না মারে, টিটকারি না করে, এবং একে অন্যের বাজে নাম ইত্যাদি দিয়ে যেন তাকে ডাকাডাকি না করে। এসবগুলোতেই মানুষের জন্য, এসবগুলোই মূলত মানুষের প্রতি বিদ্রূপ তথা ঠাট্টা করার বিষয়ে আল্লাহ তাআলা খোলাখুলি আলোচনা করেছেন। সম্মানিত দর্শক, আসুন কোনো মুসলিম ভাইয়ের ভিতরে কোনো দোষ ত্রুটি দেখলেই আমরা বিদ্রূপ করা থেকে বিরত থাকি। এটি হারাম একটি কাজ। রসিকতা মজা করেও আমরা বিদ্রূপ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কাফেররা বিদ্রূপ করেছিল। তাকে যখন মক্কা বিজয়ের পরে আজান দেওয়ার দায়িত্ব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আবু সুফিয়ান বলেছিলেন, এই কালো কাক, একে দিয়ে কাবার ছাদে দাঁড়িয়ে তাকে আজান দেওয়ার নির্দেশ দেওয়া হলো। তখনই আল্লাহ তাআলা নাজিল করলেন আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের বংশ পরিচয় এগুলো তোমাদের মর্যাদার বিষয় নয়, তোমাদের দৈহিক গঠন ইত্যাদিতে মর্যাদার কোনো বিষয় যায় আসে না, বরং আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে যে যত মুত্তাকি সে তত বেশি সম্মানিত। সম্মানিত দর্শক, এখান থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে কোনো মানুষকে বিদ্রূপ করলে তার মর্যাদা কমানো যায় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যাকে বিদ্রূপ করছি তাকে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি মর্যাদা দিয়ে থাকতে পারেন, এবং একসময় সে আমার চাইতে মর্যাদাশীল হতেও পারে। অতএব বিদ্রূপ করা হারাম একটি কাজ। এটি একজন মুসলিমকে কষ্ট দেওয়ার শামিল, যেটি হারাম। কোনো ইমানদারের মনে কষ্ট দেওয়া জায়েজ নয়, এটি জঘন্য ধরনের অপরাধ। আসুন জবানকে ব্যবহার করে আমাদের এই বাকশক্তি দিয়ে আমরা কোনো মানুষকে কথার দ্বারায় আঘাত না করি, কোনো মানুষকে ঠাট্টা বিদ্রূপ না করি। সম্মানিত দর্শক, এই ঠাট্টা বিদ্রূপ আজকাল দেখা যায়, আমরা কথা দ্বারা যে ঠাট্টা বিদ্রূপ করি এটি শুধু ব্যক্তিগত পর্যায়ে থাকে না, এটি আজকাল দিনের বিষয়ে, দিনের ধারক বাহক ওলামায়ে কেরামকে নিয়ে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় আমরা ঠাট্টা বিদ্রূপ করি, বা দিনের কোনো শেয়ার বা দিনের কোনো নিদর্শন, দাড়ি, টুপি বা পাঞ্জাবি, অথবা দিনের অন্য কোনো বিষয় নিয়ে আমরা অনেক সময় দেখা যায় ঠাট্টা বিদ্রূপ করি, যেটি শুধুমাত্র হারামের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সেটি আমাদেরকে ইমানের গণ্ডি থেকে বের করে দিবে, সেটি আমাদেরকে কাফের বানিয়ে ছাড়বে। আসুন এই ঠাট্টা বিদ্রূপ করার যে জঘন্য অপরাধ আমরা করে থাকি কথার মাধ্যমে, জবান এর মাধ্যমে, সেটি থেকে আমরা বেঁচে থাকি। বাকশক্তি তথা কথাকে ব্যবহার করে আমরা অনেক অন্যায় করে থাকি। তার ভিতরে একটি অন্যতম অন্যায় হলো, আমরা অনেক সময় আল্লাহ তাআলার ব্যাপারে শপথ করি মিথ্যা শপথ, অথবা আল্লাহ তাআলার নামে শপথ না করে অন্য কারোর নামে শপথ করি। এই শপথের মাধ্যমেও আমরা আমাদের বাকশক্তির অপব্যবহার করি, আল্লাহর নাফরমানি করি বাকশক্তির অপব্যবহারের মাধ্যমে। সম্মানিত দর্শক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহ আও লিয়াসমুত। কেউ যদি শপথ করতেই চায় তো সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা নীরব থাকে। অতএব আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করাটি শিরক। আমরা কোনো অবস্থাতেই মায়ের কিরা, অমুকের কিরা, তমুকের কিরা, মাথা শুয়ে শপথ, অমুক জিনিস শুয়ে শপথ, দেশের শপথ, মাটির শপথ, রক্তের শপথ, এই সমস্ত শপথ করা থেকে বিরত থাকবো। এগুলো হারাম, এগুলো শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এই ধরনের শপথ করতে। তিনি বলেছেন, কেউ শপথ করতে চাইলে সে যেন আল্লাহর নামে শপথ করে অথবা চুপ থাকে। আর এছাড়া আল্লাহর নামে ছাড়া অন্য কারোর নামে যদি আমরা শপথ করি তাহলে সেটি শুধুমাত্র হারামের মধ্যে পড়বে না, যেটি বলছিলাম, শিরক হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলো সে শিরিক করল। আবার অনেক সময় আমরা আল্লাহর নামেই শপথ করি কিন্তু সেটি মিথ্যা বিষয় হয়ে থাকে, সেটি আরও জঘন্য অপরাধ। আসুন জবান তথা বাকশক্তিকে ব্যবহার করে যে সমস্ত অন্যায় আমরা করে থাকি সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজ এ পর্যায়ে বিদায় নিতে হচ্ছে, সময় আমাদেরকে আর অনুমোদন দিচ্ছে না। ইনশাআল্লাহ জবানের হেফাজত প্রসঙ্গে পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।